সবাই জানেন নিজামুদ্দিন আউলিয়ার ভক্ত ছিল আমির খুসরো, ছিল না বাবা? নিজামুদ্দিন বাবার ভক্ত ছিল আমির খুসরো। এমনি করে আমার বারেকশাদ বাবার দরবারে, আমার হুকুম চাঁদের দরবারে যেমন মাহফিল চলতেছে, এমনি করে আমার নিজামুদ্দিন আউলিয়া বাবার দরবারেও মাহফিল চলতেছে। হঠাৎ করে নিজামুদ্দিন আউলিয়া দাঁড়ায় বলছে, ভক্তরা, তোমাদেরকে আমি কয়েকটা কথা প্রশ্ন করব, তোমরা জবাব দিবে। সবাই বলছে, হুজুর আপনার কথার জবাব তো আমাদের মাঝে নাই। বলে তারপরও আমি করব। খারাপ লাগে বাবা? যে বলো আল্লাহর হুকুম কি? ভক্তরা এক বাক্যে সুর করে বলছে, আল্লাহর হুকুম ফরজ। বলে নবীর হুকুম সুন্নত। বলে পীরের হুকুম, ওই যে আমার বাবা বলছে দাইমি সালাত শিখার জন্য যায় পীরের কাছে। বলে পীরের হুকুম কোন ভক্ত আর কথা বলে না। আমির খুসরো জোরহাত করে দাঁড়াইছে, দয়াল রে, তুমি যদি আমাকে হুকুম করো, অভয় দান করো, তাহলে আমি বলতে পারি। বলে বলো। বলে আল্লাহর হুকুম ফরজ, নবীর হুকুম সুন্নত, কিন্তু পীরের হুকুম হলো ফরজে আইন, দাইমি ফরজ। এটা যেখানে যে অবস্থায় থাকো, পীরে হুকুম করার সাথে সাথে তুমি যেন সেটা পালন করো। বাবা নিজামুদ্দিন আউলিয়া বলছে, আমির খুসরো, এটা কি তুমি বুঝে বলেছ? বলে আমি তা বুঝি না, আমি কিছুই বুঝি না, আমি তোমার সামনে না তা, কিন্তু আমার মন থেকে যেটা বলছি, আমার মনে হয় আমি এটাই সঠিক বুঝাই নেই বলছি। কথাটা বলার সাথে সাথে নিজামুদ্দিন আউলিয়া বাবার জালালি ফায়াজ শুরু হয়ে গেছে। শরীরে পশম দাঁড়ায় বলছে, গেছে, বলছে তুমি সঠিক যদি বলে থাকো, আমি তোমার মুর্শিদ হয়ে হুকুম করছি, তুমি এই মুহূর্তে আমার দরবার ত্যাগ করো। আমি যেন আর তোমাকে এক মুহূর্তে না দেখে আমার চোখের সামনে থেকে তুমি বিতাড়িত হয়ে যাও, আমার দরবার থেকে তুমি বাহির হয়ে যাও। কথাটা বলার সাথে সাথে সমস্ত তরিকার ভাইরা জোরহাত করে দাঁড়াই গেছে। বাবা হয়তো ভাই ভুল বলেছে, ভাই ভুল করেছে, বাইরে হয়ে আমরা আপনার কাছে মাপ চাই। ভাইকে এত বড় শাস্তি দিবেন না। আমির খুসরো যে আমার তরিকার একটা কলিজের একটা ভাই। বলে আমি কিছুই বুঝি না, হাকিম নড়ে যায় কিন্তু হুকুম নড়ে না। আমি হুকুম দিছি এই মুহূর্তে যেন আমির খুসরো আমার দরবার ত্যাগ করে চলে যায়। আমি একটা নজর আর দেখতে চাই না। আমির খুসরো জোরহাত করে দাঁড়াইছে, তরিকার ভাই, তোরা যদি আমার ভাই হয়ে থাকস তাহলে আমার হয়ে বাবার কাছে মাফ চাবি, তাহলে আমার বাবার হুকুম নষ্ট হয়ে যাবে। আস্তে আস্তে দয়ালের কাছে গেছে, যাই বলছে, মালিক রে, আমি তো চলে যাব, আমাকে তোমার সামনে একটু দাঁড়াইতে দাও। তোমার কদম দুইটা বুকের ভিতর নিয়ে তোমার চেহারা সুরতটা আমি দুইটা নয়ন ভরে নিয়ে আমার বাক্সে করে নিয়ে যাব।
হয়তো আমি আর কোনোদিন দেখতে পারবো না তোমার স্রোত, যেমন আমার বারেক শাহ চলে গেছে, আমার সোহেল তাজল কাজলরা, আমার হুকুম আলী আর চিরদিন কোনোদিন আর দেখতে পারবে না। আমি চলে যাব, তুমি আমাকে বিদায় দিয়ে দাও। আমি যেন দুনিয়ার পর থেকে একেবারে চলে যাব, দরবার ছাইরে আমি থাকতে পারবো না। আমি দুনিয়া থেকে চলে যাব, তাতে কোনো দুঃখ নাই বাবা, কিন্তু তুমি যদি আমাকে বিদায় দিয়ে সুখে থাকো, তাতে আমি অনেক সুখে আছি বাবা। নিজামুদ্দিন আউলিয়া কোনো কথা বলে না, কোনো কথাই বলে না। সমস্ত তরিকার ভাই বোনেরা চোখের পানি ফেলতেছে। শুধু নিজামুদ্দিন আউলিয়া একটা কথা বলছে, তুমি বিতাড়িত হয়ে যাও, চলে যাও। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তোমাকে আমি দেখতে চাই না। চলে গেছে, চলে গেছে। আর নিজামুদ্দিন আউলিয়ার ভিতরে কেমন যেন হয়ে গেছে। ভক্তদের বলতেছে, আমার তো ভালো লাগে না বাজানরে। একটা পাখি, জোড়ার দুইটা পাখি যদি ডালে বসা থাকে, একটা পাখি যদি শিকার করে, আর একটা পাখি ছটফট করতে থাকে, আর একটা ওই জোড়ার পাখিটার জন্য। বলে ভক্তরা আমার, আমাকে দিল্লি থেকে কাওয়াল এনে আমাকে কাওয়াল গান শুনে, কাওয়াল নিয়ে আসছে, কাওয়াল গান করতেছে। নিজামুদ্দিন আউলিয়া বকশিস করতেছে। এক পর্যায়ে গায়ের জামা খুলে দিছে, গলার তসবি দিয়ে দিছে, কিছুই নাই, হাতের লাঠি দিয়ে দিছে। বইতে তো বাজান বকশিস পাইলে ভালো গান করে। নিজামুদ্দিন আউলিয়া দাঁড়ায় পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে। এক পর্যায়ে পায়ের খরম জোড়া কাওয়াল গানকে দিয়ে দিছে। বাজান জুতে পাইলে কি আর গান করে? জুতে নিয়ে কাওয়ালরা চলে গেছে। নিজামুদ্দিন আউলিয়ার ভিতরে ঝড় তুফান শুরু হয়ে গেছে। আর সেই ঝড় তুফানে বাস্তবে পরিণত হয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত উত্তর থেকে ঝড় তুফান ছেড়ে দিয়েছে। নিজামুদ্দিন আউলিয়া পাগল হয়ে গেছে। আর আমির খুসরো উলমাদের মতো দৌড়াইতেছে রাস্তা দিয়ে। আমি কি করব, কোথায় যাব, আমি কার ছায়ায় যাই দাঁড়াবো? আমার বন্ধু আমাকে বিতাড়িত করে দিল। কাওয়ালরা ওই রাস্তা দিয়ে যা, হঠাৎ করে নিজামুদ্দিন আউলিয়ার শরীরের ঘ্রাণ আমির খুসরোর নাকে গেছে। আমির খুসরো ভাবছে হয়তো আমার বন্ধুর সাথে দেখা করতে কেউ না কেউ এই রাস্তা দিয়ে আসছে, তাই তো আমার বন্ধুর শরীরের ঘ্রাণ আসছে। দৌড়ে চলে গেছে, দেখে কাওয়াল। বলে ভাই তোমরা কই থেকে আসলে? বলে আমরা নিজামুদ্দিন আউলিয়ার দরবার থেকে আসলাম। বলে তোমরা কি বলতে পারো আমার বান্ধব কেমন আছে, আমার বন্ধু কতটুক সুখে আছে, কি অবস্থায় আছে, তোমরা কি বলতে পারো? বলে তা কিছু বুঝিনি, আমরা গান করতে গেছি, গান গাইছি, বকশিশ দিছে, শেষ পর্যন্ত কোনো কিছুই নাই, পায়ের খরম জোড়া পর্যন্ত আমাদেরকে দিয়ে দিছে। বলে তাই তো তোমাদের সঙ্গে আমার বন্ধুর শরীরের ঘ্রাণ আসে, আমার বন্ধুর খরম জোড়া পর্যন্ত তোমাদের দিয়ে দিছে। আমার বন্ধু হাঁটতে যায়, পায় না জানো কত কষ্ট পাইতেছে। সাধক উকিল মুন্সির একটি গান আছে যে আমার বাড়ি আসতে যদি কষ্ট পেয়ে রাঙ্গা পায়, তুমি সুখে থাকো পরম বন্ধু, আসিতে আর কই না রে তোমার।
যাই বলছে, ভাই আমার বন্ধুর খরম জোড়া আমাকে ভিক্ষে দেবে। বলে না, আমরা এটা বকশিস পাইছি, ভিক্ষে দিতে পারবো না, তবে এটা নিতে হলে টাকা পয়সা লাগবে। বলে আমার তো টাকা পয়সা নাই, আমার 3% জায়গার ভিতরে একটা বাড়ি আছে, আমি প্রয়োজন বোধে এই বাড়িটা তোমাদের নামে লিখে দেব, তবু আমার বান্ধবের জুতে জোড়া আমাকে দাও, খরম জোড়া আমাকে দাও। 3% জায়গা লিখে দিয়ে, বাড়িটা লিখে দিয়ে, খরম জোড়া যখন পাইছে আমির খুশরু একবার রাখে বুকে, একবার রাখে মাথায়, আবার চুমে খায়। বলে বন্ধুরে, আমি এখন কি করি? তুমি তো আমাকে যাইতে নিষেধ করছো, কিন্তু খরম ছাড়া তুমি কত কষ্ট করে চলতেছো, আমি এখন কোন পথে যাই? তোমার হুকুম যদি অমান্য করি তাহলে আমি গুনেগার হয়ে যাই, আর তোমার খরম যদি আমি না দিতে পারি তাহলেও আমার ভিতরে শান্তি নাই। আমির খুশরু পাগল হয়ে গেছে বাবা, কোনো কিছুই নামাই না, উনি রওনা দিচ্ছে গুরুর বাড়ির দিকে। রাস্তায় যায় মনে পড়ে, একবার মনে পড়ে আমাকে যাইতে নিষেধ করছে, আমার চেহারা দেখলে যদি আমার বন্ধু মনে কষ্ট পায়, আমার কারণে যদি আমার বন্ধু মনে কষ্ট পায় তাহলে তো আমি মহাপাপী হয়ে যাব। আর আমির খুশরু রওনা দিয়ে দিচ্ছে, উত্তর থেকে ঝড় বৃষ্টি, শিলা পাথর হইতেছে, কত কষ্ট করে যাইতেছে। আর এদিকে নিজামুদ্দিন আউলিয়া বলছে, তোমরা ভক্তরা বাড়ির ওয়ালের ঘেটের যত ঘেট আছে, যত দরজা আছে, সমস্ত কিছু বন্ধ করে দাও, ঝড় তুফান শুরু হয়ে গেছে। আমির খুশরু দরবারের চতুর্দিকে ঘুরতেছে, কিন্তু কোনো জায়গায় তার জন্য দরজা খোলা নাই। বলে বান্ধবরে, আমি কতই পাপী হয়ে গেলাম, আমার জন্য আজকে তোমার দরবারের সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে, আমি কোনো দরজাই খোলা পাই না, তাহলে কি আমার বন্ধুর খরম জোরে আমি দিয়ে আসতে পারবো না? বান্ধবরে, তুমি আমার একটা দরজা খুলে দাও, যাতে আমি খরম জোরে তোমার দিয়ে আমি চলে যাব, আমার চেহারা তোমাকে দেখাবো না। দেখা ওরে তুমি দেখা কথা কোন বাজানো ভাগি ইনি শোনে রে, আরে কোথায় রইলা রে দয়াল আমার, আরে কোথায় রইলা রে বারেক শাহ বাবা, আরে তুমি দেখা কথা কোন বারেক শাহ ভাগি শোনে রে, আরে কোথায় রইলা রে দয়াল আমার, আরে কোথায় রইলা রে বারেকে সামর,
আসার পথ ছায়া রে ছায়া বারেক সার রে আয়ো বেলা যা আই ডুবিয়া সোহেল ভাই রে আসার কত ছায়া রে ছায়া ও বারেক ছায়া বেলা যা আই ডুবিয়া ওরে তুমি আইলা না আরে পানকা নায়া দেখিতে এ দূর দিনে রে আরে তুমি আইলা না ইয়া রে, ও বারেক সার দেখিতে এ দূর দিনে। আরে তুমি আইলা আরে ও বা রেগসা দেখিতে এ দূর দিনে রে আরে কোথায় রইলা রে দয়াল আমার আরে কোথায় রইলা রে দয়াল আর যেদিন হইতে তোমায় রে ও বারেক সমান আমার বা আরে বা যেদিন হইতে তোমায় রে বারেক সাহ বাবা সমান আমার বা আরে আমি চলে উড়ে হইলাম সারা বাদানের পিড়িতে এরা গুনে রে আমি জলে ওরে হইলাম সারা বারাত পিড়িতে এরা গুনে রে আরে কোথায় রইলা রে দয়াল আমার আরে কোথায় রইলা রে দয়াল আমার হঠাৎ করে চায়ে দেখে আমের খুশু চায়ে দেখে বাড়ি থেকে পানি বাই করার জন্য একটা ড্রেন। আমির খুশু জোর হাত করে বলছে, দয়াল রে, সমস্ত দরজা বন্ধ, আমার জন্য একটা দরজা খোলা রাখছো। বাড়ি থেকে যে দরবার থেকে যে পানি বাহির হয় এই দরজাটাই একমাত্র আমার জন্য খোলা। নিজামুদ্দিন আউলিয়া নাম স্মরণ করে সেই ড্রেনের ভিতর দিয়ে মাথা ঢুকাই দিছে। কিছু দূর যাওয়ার পরে যখন বুকে ঠেকে গেছে,
এখন আমির খুশরো আর আগাইতেও পারে না, পিছাইতেও পারে না, বুকের ভিতরে দয়ালের খরম। জ্বর তুফান সেরে গেছে, বন্ধ হয়ে গেছে। ভক্তরা যায় বলছে, বাবা দরবার যে পানিতে ভরে গেল, বলে হয়তো ড্রেনের ভিতরে কোনো ময়লা জমছে, তোমরা একটা বাঁশ চুক্কা করে নিয়ে ওই ড্রেন ভিতরে পার মারো, ময়লা সরে যাবে, পানি বাহির হয়ে যাবে। এক তরিকের ভাই মারি পেটেরও ভাই হয় বাজা, বেশাতেরও ভাগি, তরিকের ভাই হয় যে বাজা, নিদেন কালের সাথী। আরে জোরের ভাই 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 রে, ভাই রে আমার সোনার সারবো ও জোরে রে ভাই, ভাই রে, ভাই রে আমার সোনার সানমনি। পায়ের মাইরে দিছে, হঠাৎ করে ঝিলিকটা রক্ত হয়েছে, সমস্ত পানি লাল হয়ে গেছে। যাই দৌড়ে বলছে, বাবা পানি যে লাল হয়ে গেল, বলে জোরে করে পার মারো, ময়লাটা সরে যাবে। যখন চান্দির ভিতরে পাটটা লাগছে, বাবা আমির খুশরুনি জবদ্দিন আউলিয়াকে ডাকতেছে, দয়াল রে আমার এই ঘর নিদেনে তুমি কোথায় আছো? জ্বর তুফান সেরে গেছে, দরজা খুলে বাড়ি যাও, বাইরে গেছে। যাই দেখি কি ড্রেনের মাথায় আমির খুশরু পাও দেখা যায়, তাই না বাহির করছে, দেখে আমির সে তো ময়লা না, তরিকের ভাই। চিৎকার দিয়ে পড়ে গেছে, তাহলে কি আমি নিজের হাতে আমার তরিকের ভাইকে আমি খুন করলাম? নিজের হাতে আমার ভাইকে আমি খুন করলাম। যাই বলছে, বাবা দয়াল সর্বনাশ হয়ে গেছে, আমির খুশরোকে আমরা খুন করে ফেলেছি। আমার ভাই তরিকের ভাই আমির খুশরো দরবারে ঢোকার জন্য এখান দিয়ে রওনা দিছে। বলে কেন? যাই দেখে বুকের ভিতরে খরম জোড়া। নিজামুদ্দিন আউলিয়া বলে, না তোমরা আর এ কথা আমার সামনে বলো না, তোমরা ওকে নিয়ে গোসল দাও আর তোমরা ওদেরকে ওর দাফন কাফন শেষ করো, কিন্তু আমাকে তোমরা দেখতে চাই না। এক তরিকার ভাই দৌড়ে গেছে যে আমার ভাইকে আমি একটু দেখতে চাই। মুখ খুলছে, পর দেখে আমির খুশরো শোয়া কবরের ভিতরে। উপরে চাইছে দেখে সেখানেও আমির খুশরো, নিচে কবরের দিকে চাইছে সেখানেও আমির খুশরো। আরে আমি বন্ধু হারা পাগলিনী, আরে দুঃখ কার কাছে কই ওলো সখী, আরে কাজল কালো বন্ধু আমার রে, বন্ধু আমার, আরে সখী কাজল কালো মানে কালামার, আরে পাগল লিয়ে গেছে দিনে পাখি বাতো নিয়ে যাবি জিরার পাখি আমার, কাজল কালো বারেক সায়াবা রে, আরে বাজার নিয়ে যাবি দিনে পাখি কারকা সে কই ওলা সখী, আরে আমি বন্ধু হারা পাগলিনী,
আরে বাজা নিষ্ঠুর বন্ধু কঠিন হিয়া 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 আসবে বলে ফাঁকি দিয়া চলে গেছে আমার কবর আখি আরে সখী নিষ্ঠুর বন্ধু কঠিন হিয়া আরে বাজান আসবে বলে ফাঁকি দিয়া চলে গেছে আমার কবর আখি চলে গেছে কবর আখি। আরে তোরা হস্ত দিয়া দেখো কোনটা আরে তোরা হস্ত দিয়া দেখো ভাইয়া আরে বাবা কেমন করে আমার পরাণ পাখি বাজার আরে বান্ধব হস্ত দিয়া দেখো ভাইয়া সোহেল রে ভাই কেমন করে আমার পরাণ পাখি কাটিকা সে কই আল্লাহ সখী আরে আমি বন্ধু হারা পাগলি তার কাছে কই ও সখী কাছে কই ও সখী। তরিকের ভাই যেদিন হতে আমি বন্ধু হারা ইয়া, 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 ইয়া। আরে সখী হইয়াছি জি অন্তে মরা শেষ মরার কয়দিন বাকি আরে সখী সেদিন হতে বন্ধু আরে বাজার হইয়াছি জি অন্তে মরা আরে সখী শেষ মরার আমার কয়দিন বা আরে তোরা বলে দে না প্রাণ সজনী আরে তোরা বলে দে না আমার প্রাণ সজনী আরে সখী কেমনে জীবন আমি বান্ধে রাখি সখী বলে দে না তরিকার ভাই বারেক সারা কেমনে জীবন আমি বান্ধে রাখি কারিকা সে কই ওলো কাছে
আরে সাধো রজ্জব কয় বোন দুয়ার কারো আরে বাজার রাজ্য কয় বোন দুয়ার কারো আশায় থাকে আবার দুইটি নয়ন দেখিব আমার প্রাণ বন্ধু ফিরে আসবে নাকি আরে সাধু রজব কয় বোন দুয়ার কারো ওরে আমার আশায় থাকে দুইটারে নয়ন প্রাণ বন্ধু আমার আসবে নাকি আরে সাধু রজ্জব কয় বোন দুয়ার কারো ওরে বাজার রজ্জব কয় বোন দুয়ার কারো আরে আমার আছাই থাকে দুই তেরে নয় দেখি বারেক সাই আমার আছে নাকি আরে বাদান থাকতে যদি না পাইতারে রে বলে দেওয়া মা ফল হবে কি কাছে কই ওলো সখী ওরে আমি বন্ধু হারা পাগলিনী ওরে দুঃখকার কাছে কই ওলো সখী কাছে কই ওলো সখী আরে আমি বন্ধু হারা পাগলি আরে দুঃখ কার কাছে কই আলো সখী আমি বন্ধু হারা পাগলি বারেক সন্তর দুঃখ কার কাছে বলো সখী